হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে কিন্তু ওয়েলকাম। তাহলে চলুন আমার ভিডিওটা শুরু করা যাক, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও কিন্তু ওয়েলকাম জানাই। তাহলে চলুন ভিডিওতে আসা যাক। আর আমি এখন কটা বাজে? এখন বাজে ওই মোটামুটি 11:30 থেকে কি 12টা হয়তো হবে। আর আমি না একদম স্নান করে, মেয়ের বেশ কিছু জামাকাপড় ছিল, তো মেয়েরই জামাকাপড় ছিল, আর কিছু ছিল না, তো মেয়ের জামাকাপড়গুলোকে কাছাকাছি করে এখানে স্নান করে নিয়েছি। আর স্নান করে বা চলুন জামাকাপড়গুলোকে ভালো করে শুকো দিই। খুব না ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়েছি। আর আজকে হলো যেহেতু এটা মকর সংক্রান্তির দিনের ভিডিও, তো সেদিন না আমাদের এখানে ঘুড়ি ওড়ায়। তো চারিদিকে ঘুড়ি উড়ছে, প্রত্যেক কটা ছাদে, মানে ছাদে বক্স লাগিয়ে একদম ধুমধুমার কাণ্ড যাকে বলে, চারিদিকে বক্স বাজিয়ে কিন্তু এখানে ঘুড়ি ওড়ানো হয় প্রত্যেক কটা ছাদেই। সব মানুষজন আর কি সবাই মিলে একসাথে মিলেমিশে একটা পিকনিক টাইপের হয়ে যায় সবার সাথে। আর ঘুড়িও ওড়ে। তো ওই জন্য না আমি তাড়াতাড়ি করে জামাকাপড়টা দিয়ে দিয়েছি, একটু পরে আবার সরিয়ে অন্য একটা দড়িতে দিয়ে দেবো, কারণ দাদারাও এখানে সবাই ঘুড়ি ওড়াবে। তো তো সামনে যদি ওই জামাকাপড়গুলো থাকে তো ওদের অসুবিধে, তো ওই জন্য বললাম যে ঠিক আছে তোরা রেডি কর সমস্ত কিছু, আমি পরে আবার সরিয়ে দেবো। তো সবাই ওই জন্য ওদিকে ঘুড়ি ওড়াতে ব্যস্ত, আর মেয়েও ছাদে চলে এসছে। আর নিচে গিয়ে দেখছি মায়েরও রান্নাবান্না অনেকটা তোড়জোড় এগিয়ে নিয়েছে। আজকে মাই রান্না করছে। তো মা করবে হচ্ছে কচু দিয়ে, এই যে কাতলা মাছ রয়েছে সেটা দিয়ে ঝোল করবে, তার সাথে হচ্ছে লতি করবে, চিংড়ি মাছ দিয়ে লতিটা করবে। তো মা আজকে করছে, আর আমি মেটে আলু দিয়ে আগের দিন কাতলা মাছ করেছিলাম, আর আজকে মা করছে হচ্ছে কচু দিয়ে। তো ব্যাস ওদিকে মা রান্না করছে, আর লতিটা না আমি এখানে একটু নাড়াচাড়া করছি, আর তার সাথে মেয়ের জন্য খাবার বসাচ্ছি। মেয়েকে একটু মাছের ঝোল করে দেবো। ওর মাছের ঝোলটা করব হচ্ছে ওলকপি দিয়ে। তো একটা ওলকপি দেবো আর সামান্য একটু আলু দেবো, দিয়ে একটু ওকে ঝোল করে দিচ্ছি। আর ওই মশলার মধ্যে নুন, হলুদ আর দেবো হচ্ছে সামান্য অল্প একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে ওকে মাছের ঝোলটা আর কি করে দিচ্ছি। ওকে মাছের ঝোলটা হয়ে গেলেই ওকে খাইয়ে নেব। আর রান্নাটা না বসিয়ে আমি যাচ্ছি মেয়েকে স্নান করাতে। তো স্নান করানোর মধ্যে তরকারিটাও কমপ্লিট হয়ে যাবে, তো তারপর খাইয়ে নেব। আর ওইদিকে লতিটাও মা বললো একটু দেখে নিতে, তো লতিটা মোটামুটি আমার রান্নাটা হয়ে যাবে, লতিটাও নাবিয়ে রেখে যাবো একেবারে মেয়েকে স্নান করাতে। আর এই যে প্রেশার কুকারে না একেবারে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে ছাদ থেকে নামতে নামতে, চারিদিকে ঘুরি উঠছে, তো সেগুলোই আর কি দেখছিলাম, তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেল। আর লতিটাও রান্না হয়ে গেছে, এখন না বাটি খুঁজছি কোনটাতে নামাবো, একটাও কিছু খুঁজে পাচ্ছি না। তো যাই হোক একটা বাটি খুঁজে পেলাম। তো আর ছাদে নিয়ে চলে এসেছি, ওই যে বললাম ঘুড়ি ওড়াচ্ছে সবাই, আর ও নিচে আসতে চাইছে না, ও একটু রোদ ছিল হালকা হালকা, তো ভাবলাম গিয়ে মানে ছাদ থেকে গিয়ে খাইয়ে নিয়ে আসি। আর ওলকপিটা আজকে ওকে প্রথম দিলাম, বেশ ভালোই খেলো ওলকপিটা, কোনো ঝামেলা হলো না। ওলকপি দিয়ে সুন্দর করে কাতলা মাছের ঝোল, বেশ ভালোই খাচ্ছে। তো চলুন ওকে খাওয়াই, আর তার সাথে এরাও একটুখানি টিফিন ব্রেক নিয়েছে, বাইরে থেকে খাবার দাবার এনে এরাও একটু খাচ্ছে। তো খাওয়া দাওয়া সারুক, তারপরে আমরাও গিয়ে খাবো। বলছিল আজকে ছাদে গিয়ে খাওয়ার কথা, কিন্তু না পরে দেখলাম রোদের তাপটা একদমই কমে গেছে, তো ওই জন্য আর ছাদে খাবার আবার টেনে টেনে নিয়ে যাব, তার থেকে বরং ভালো নিচেই সবাই মিলে একটু খেয়ে নিই। তো ওই যে একটু খাওয়া দাওয়া সারি, আর খেতে খেতে এই নিয়েও এদিকে হাজির। এই দেখুন অবস্থা, আমার মা এই ঝুড়িটায় রেখেছে ছোলা গাছ করবে বলে, আর সব ছোলা গাছগুলোকে নেবে, মানে ছোলা গাছগুলোকে আর কি ওই ছোলাগুলোকে খেয়ে নিচ্ছে, গাছ তো আর হবে না, তো সবটাই বলতে গেলে নষ্ট করে দিয়েছে। আর কিছু করার নেই। আর বিকেলে মেয়েও মানে আর ও তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেছে, তো ঘুম থেকে উঠে গিয়ে না ওকে একটু খাবার দিচ্ছিলাম যে যদি কিছু খায়, তো ওই জন্য ও ওদিকে খাচ্ছে, আর এদিকে হনুমানেরও কাণ্ড, এও ছোলাগুলোকে সব খেয়ে নিয়েছে। আর সন্ধেবেলাতে একটুখানি মানে এখন এই বই সমস্ত কিছু দিয়ে হাতে একটু অভ্যেস করানোর জন্য, আর ওই দেখুন না শুয়ে শুয়ে লেখা পড়া, শুয়ে শুয়ে যে কী হচ্ছে সারা ওই বোর্ডটাতে আর কি দাগাচ্ছে, এটা করছে সে এটা করছে, করুক। আর এর মধ্যেই দাদা বাইরে থেকে আজকে নিয়ে এসছে হচ্ছে সিঙাড়া। তো আমাদের এখানে একটা খুব ফেমাস মিষ্টির দোকান আছে, সেই দোকানেরই আর কি এটা সিঙাড়া রয়েছে, তার সাথে নিয়ে এসছে সীতাভোগ আর কালোজাম। কালোজামটা তো আমি খেতে ভীষণ ভালোবাসি, তো তার জন্য কালোজামটা নিয়ে এসেছে। আর সবার খাওয়া হয়ে গেছে, পরে মনে পড়লো আচ্ছা আমি তো ভিডিও একটুখানি করে নিই, তো ওই জন্য আর কি ভিডিও করছিলাম। আর তারপরে না বিছানার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, তো সেগুলোকে গোছাবো। আর ছাদ থেকে সব জামাকাপড়গুলো তো নিয়ে এসেছি, সেগুলোকে একটু ভাঁজ করে জায়গায় সমস্তটা তুলে রাখি। আর বিছানার অবস্থা মেয়ে তো যা তা রকমের করে দিয়েছে, তো ওইগুলোকে একটু ঠিক করব। আর ওই জামাকাপড় যেগুলো ছিল সেগুলো সব ভাঁজ করে এবার আলমারিতে আগে তুলি, তারপরে বিছানাটাকে পুরো একদম মানে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করব। আর টুকিটাকি যেই জামাকাপড়গুলো আমার দরকার সেগুলোও আর কি বাইরে বার করে রাখবো। আর আজকে না মেয়ের এই বালিশের ওয়ারগুলো সমস্তটা কেচে দিয়েছিলাম, তো সেই জন্য বালিশেও ভালো করে ওয়ারগুলোকে এখানে লাগিয়ে নিচ্ছি, মানে পরিয়ে নিচ্ছি আর কি। তো
তো চলুন এবার বিছানাটাকে গোছাই আর বই খাতা যা ছড়িয়েছে সেগুলোকে আগে ব্যাগে ঢোকাই। তো এইটা হচ্ছে মেয়েরই ব্যাগ, এই ব্যাগের মধ্যে আর কি ওর সমস্ত জিনিসপত্র থাকে, বই খাতা। তো তারপরে না ভাবলাম ব্যাগে রাখবো না, একটু এখন খেলবে তো তাই জন্য একটু বাইরে রাখি, পরে ব্যাগে ঢুকিয়ে দেবো। আর ওই সাইডটা রাখতে গিয়ে বারবার করে আমার রিং লাইট, ট্রাইপড সব পড়ে যাচ্ছে, তো ওই জন্য জায়গাটা একটু চেঞ্জ করতে হবে, একটু ঠিক করে রাখতে হবে, তা না হলে না খুব অসুবিধে হচ্ছে ওই জায়গাটায়। তো বর বলছে যে চলো বাড়িতে থেকে লাভ কি, বাইরে থেকে একটু ফুচকা খেয়ে আসি। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে যাওয়া যাক ফুচকা খেতে। তো বেসিক্যালি এসেছিলাম দই ফুচকা খাওয়ার জন্য, তো আগে একটু টক জল দিয়ে ফুচকা খেয়ে নিয়ে তারপরে এখন দই ফুচকা নিয়ে নিলাম। তো দই ফুচকা খাই, আর ভাই আবার বলছে দই ফুচকা খেলে শুধু হবে না, চল একটু চপ খেয়ে আসি। তো এখানে একটা দোকান নাকি খুব ভালো চপ করে, আমি যদি এর আগে কখনো এই দোকান থেকে চপ খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমরা নিয়েছিলাম ডিমের ডেভিল, ভেজিটেবিল, তার সাথে চিকেন চপ, আর সত্যি চপগুলো খুব ভালো ছিল খেতে। চলুন তাহলে চপ খাই, চপ টপ খেয়ে বাড়িতে ফিরি। আর খুব একটা না চপ খাওয়া হয় না, আজকে কি জানি কেন হঠাৎ করে ওরাও বললো আর আমিও রাজি হয়ে গেলাম। আর ফেরবার পথে মেয়ের জন্য নিয়ে এসেছিলাম এই ছোট্ট ছোট্ট পাঁপড়গুলো, আর এই পাঁপড়গুলো পেয়ে ও আঙুলের মধ্যে দেখছি নিজে নিজেই ঢোকাচ্ছে। তো তারপরে দাদা আবার 5টা আঙুলে 5টা পাঁপড় ঢুকিয়ে দিয়েছে, সেগুলো নিয়েও সুন্দর মতন করে খেলছে, মজা করছে। আর একটা জিনিস আপনাদের দেখাই, দীঘা থেকে না একটা পেন কিনেছিলাম, তো পেনের সাথে এই কাঁচিটা আর কি ছিল, আমি দেখাচ্ছি। আমি না ভেবেছিলাম হয়তো এটা খেলনা, এটা দিয়ে কোনো কিছু কাটা যাবে না, হয়তো খেলার জন্য, বাচ্চাদের খেলার জন্য দিয়েছে, কিন্তু অবস্থা দেখুন কি সুন্দর এটা দিয়ে কাটা যাচ্ছে। তো মানে দারুণ ধার, আমি ভাবতেই পারিনি, মানে কাগজ কাটার জন্য খুবই ভালো। এই দেখুন পেনের যে ঢাকনাটা থাকে, সেই ঢাকনাটার ওপরেই আর কি এই কাঁচিটা থাকে। আর এটা পেন, মানে ভেতরটা আবার লেখাও যাবে, খুব সুন্দর পেনের আর কি লেখাটাও খুব সুন্দর যাচ্ছে। আমি ভাবলাম হয়তো এমনি বাচ্চাদের খেলার জন্য, কোনো ধার ফার কোনো কিছু থাকবে না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম এটা দেখে। তো বললাম না এটা রেখে দিই, এটা খুব কাজের জিনিস একটা। তো এই করতে না করতে আবার ফোন চলে এসছে, 8টা 7 বাজে এখন, দেখতেই পাচ্ছেন রাত্রেবেলা, মানে 8টা 7 বাজে এখন এসছে পার্সেল। তো এখানে দুটো আর কি পার্সেল অর্ডার করা ছিল, তো দুটোতেই রয়েছে কিন্তু ডিনার সেট, সেম ডিনার সেট রয়েছে, শুধু কালারগুলো একটু আলাদা আলাদা রয়েছে। তো ডিনার সেটটা নেওয়া হয়েছে বেসিক্যালি হচ্ছে আমাদের সামনে বিয়েবাড়ি আছে, আর মানে একটাই বিয়েবাড়ি আছে, সেখানে একসাথে দুজনার বিয়ে হচ্ছে, মানে ভাই আর বোন দুজনার একসাথে বিয়ে হচ্ছে। তো ভাই বোনের বিয়ে দুজনের একসাথে বলে দুজনকে সেম গিফট দেওয়া হবে, ওই জন্য ডিনার সেট অর্ডার করেছি। কিন্তু ব্যাপারটা আমি ভেবেছিলাম হয়তো দুজনকে আর কি সেম কালারের দেবো, কিন্তু না একসাথে মানে দুটো একসাথে অর্ডার করা যাচ্ছিল না, আলাদা আলাদা করে অর্ডার করতে হচ্ছিলো বলে দুটো দু রকমের ডিজাইন আর কি হয়েছে। আর মেয়ে এদিকে কী বায়না করছে, ও বাইরে আসবে, মা হাতের কাছে কোনো চাদর পায়নি, বিছানার চাদরটাকে গায়ে জড়িয়ে নিয়ে মেয়েকে নিয়ে চলে এসছে। আর সে তো কুকুর দেখে খুব আনন্দ, কুকুর বিড়াল এগুলো ওর খুব পছন্দের জিনিস, তো কুকুরটাকে দেখে এখানে ভীষণ আনন্দ পাচ্ছে। আর ডিনার সেটটাকে না ওপেন বক্স ডেলিভারি ছিল, খুব ভালো করে দেখে নিতে হবে, কারণ যদি রিটার্ন করার হয় এরপরে হচ্ছে মানে ঘরে নিয়ে যাওয়ার পর আর কোনো রিটার্ন হবে না। তো ওই জন্য খুব ভালো করে আমরা সবাই মিলে আর কি দেখে নিচ্ছিলাম কোথাও কোনো মানে খারাপ কিছু আছে নাকি। তো দেখলাম একদম সুন্দর দুটো এসছে, শুধু কি দুটো দুরকম কালারের এসছে, একটা এসছে গ্রিনের মধ্যে আর একটা ব্লু। তো এরকম হালকা দুটো একটু কালারের চেঞ্জেস আছে। আর তারপরে বর আবার এই ফুলগুলোকে আসবার সময় আমার জন্য আবার নিয়ে এলো, এইগুলো হচ্ছে না সেই ওই রাত্রেবেলা ফুটে থাকে না জঙ্গলে সেই ফুলগুলো, কিন্তু না এই ফুলগুলোর একটা সুন্দর গন্ধ ছিল। তো আজকের ভিডিওটা চলুন এখানে এন্ড করি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।